সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের অফিস সহায়ক পদে 3 জুলাই 2026 তারিখে যে পরীক্ষা অনুষ্ঠিত হলো তার সম্পূর্ণ প্রশ্ন ব্যাখ্যা সহ সমাধান নিয়ে। তো এই পরীক্ষার সময় ছিল 1 ঘন্টা, পূর্ণমান ছিল 40। তা আমাদের চ্যানেল জব এক্সাম মেট ভিডিও, আমাদের চ্যানেলে তৃতীয় চতুর্থ শ্রেণীর চাকরি প্রস্তুতির কোর্স রয়েছে। আপনারা চাইলে স্ক্রিনে দেখানো নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো প্রথম প্রশ্ন ছিল সন্ধি বিচ্ছেদ করুন। কথা অমৃত, এটা হবে কথা যোগ অমৃত। স্বেচ্ছা সহযোগ ইচ্ছা। এক কথায় প্রকাশ করুন। অহংকার নেই যার, নিরহংকার ইন্দ্রিয়কে জয় করেছে যে, এটা হবে জিতেন্দ্রিয়। শুদ্ধ বানান লিখুন। গণনা, এটা হবে গ মূর্ধন্য দন্তন্য একার। দন্যতা, শুদ্ধ বানান হবে দীনতা বা দন্য। বিপরীত শব্দ লিখুন। ঐশ্বর্যের বিপরীত হবে হচ্ছে নিঃস্ব, নিন্দার বিপরীত হবে স্তুতি। লেখকের নাম লিখুন। সঞ্চিতার লেখক কাজী নজরুল ইসলাম, সঞ্চয়িতার লেখক হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। মণি চৌধুরীর কবর কোন ধরনের রচনা? নাটক। বাংলা সাহিত্যের সনেটের প্রবর্তককে মাইকেল মধুসূদন দত্ত। বাক্যে সাধু চলিত ভাষার মিশ্রণকে কি বলে? গুরুচণ্ডালী দোষ। কবি আলাউল কোন রাজসভার কবি ছিলেন? আরাকান রাজসভা। চর্যাপদের পদ সংখ্যা কয়টি? 51টি। এই ছিল হচ্ছে বাংলা। ইংরেজিতে বলছি, ইংরেজিতে অনুবাদ করুন। আমি গতকাল ঢাকা এসেছি। আই কেম টু ঢাকা ইয়েস্টারডে। শূন্যস্থানে সঠিক প্রিপোজিশন লিখুন। হি আক্স হেল্প, হি আক্স ফর হেল্প। কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লোথ, এটার সঠিক বাংলা হবে কি? আয় বুঝে ব্যয় করো। ওয়াইফের প্লুরাল হচ্ছে ওয়াইফস। ম্যানের সিঙ্গুলার হবে MAN ম্যান। ব্যাডের সুপারলেটিভ ফর্ম হবে হচ্ছে ওর্স্ট। গিভ আপ এর ফেস্টির অর্থ কি? এটার অর্থ হচ্ছে হাল ছেড়ে দেওয়া। রাইট ইংরেজি সঠিক বানান WRIT, রাইট। দ্য টিচার টিচেস হিম, বাক্যটির প্যাসিভ ভয়েস হবে দে আর টট বাই দ্য টিচার। এবং হি সেড আই অ্যাম হাংরি, এটা হচ্ছে হি সেড দ্যাট হি ওয়াজ হাংরি। এই ছিল হচ্ছে ইংরেজি। এরপরে গণিত বলছে স্রোতের অনুকূলে একটি জাহাজ 4 ঘন্টায় 36 কিলোমিটার পথ অতিক্রম করে। স্রোতের বেগ প্রতি ঘন্টায় 3 কিলোমিটার হলে স্থির পানিতে জাহাজের বেগ কত? তাহলে আমরা জানি যে হচ্ছে আপনার 36 কিলোমিটার যায় 4 ঘন্টায়, তার মানে অনুকূলে বেগ হবে 9 কিলোমিটার প্রতি ঘন্টা। তো অনুকূলে বেগ জাহাজ আর স্রোতের বেগ যোগ করতে হয়। তাহলে এখানে স্রোতের বেগ হচ্ছে আপনার 3 কিলোমিটার দেওয়া আছে আর অনুকূলে বেগ 9 কিলোমিটার। তাহলে জাহাজের বেগ হবে হচ্ছে 6 কিলোমিটার। 4 নম্বর প্রশ্ন বলছে যদি চিনির মূল্য 25% বৃদ্ধি পায় তবে চিনির ব্যবহার শতকরা কত ভাগ কমালে চিনি বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না? তো এখানে আমরা চিনির আগের মূল্য ধরে ফেলি 100 টাকা। 25% বাড়লে আপনার হচ্ছে 100 টাকার সাথে 25 টাকা যোগ হয়ে হবে 125 টাকা। তাহলে 100 টাকা 125 টাকার যে খরচ সেটা করতে হবে হচ্ছে 100 টাকায়। তাহলে 1 টাকার খরচ করতে হবে 100/125, আর শতকরা যেহেতু হিসাব, তাহলে 100 টাকার খরচ করতে হবে, এটাকে আমরা 100 দিয়ে গুণ করে দিলে হবে 80 টাকা। তার মানে আমাদের খরচ কমে গেল। 100 টাকা থেকে 80 টাকা বাদ দিলে 20 টাকা। তাহলে 100 টাকায় 20 টাকা কমা মানে শতকরা কমবে হচ্ছে আপনার 20%, অর্থাৎ 20% কমালেই হবে। তারপরে 5 নম্বর বলছে পিতা পুত্রের বয়সের সমষ্টি 80 বছর। পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ হলে পুত্রের বয়স কত? তো এখানে আমরা ধরে নেব যে পুত্রের বয়সটা হচ্ছে x বছর আর পিতার বয়সটা হচ্ছে 3x বছর। তো এই দুইটা যদি আমরা যোগ করি তাহলে হবে হচ্ছে 80 বছর। তাহলে x এর মান হচ্ছে 20 বছর। তাহলে পুত্রের বয়সটা হচ্ছে 20 বছর আর পিতার বয়সটা হচ্ছে 60 বছর। এখানে পুত্রের বয়স চেয়েছে। সাধারণ জ্ঞান ছিল 10টা। জাতীয় সংসদ ভবনের নকশা করেন কে? লুই আইকান। বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য প্রস্থের অনুপাত কত? 10:6। AI বলতে কি বোঝায়? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। সোমপুর বিহার কোথায় অবস্থিত? পাহাড়পুর। বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য? 136তম। BPSCর পূর্ণরূপ কি? বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন। বাংলাদেশের স্বাধীনতা দিবস প্রতি বছর উদযাপন করা হয় 26শে মার্চ। কিয়েভ শহরটি কোন দেশে অবস্থিত? ইউক্রেনে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের জনককে? মার্ক জাকারবার্গ। এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে কয়টি অনুচ্ছেদ রয়েছে? 153টি। তো এই ছিল আজকের প্রশ্ন সমাধান। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। সেই আশা করে আজকের মতো শেষ করছি। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।